স্কট বোল্যান্ড উইকেট নেওয়াটা তার কাছে পানির মতোই সহজ। ঐতিহ্যের অ্যাশেজ হয়ে দৈরথের বর্ডার গাভাস্কার ট্রফি সবখানেই বোল্যান্ডের দাপট চলছে। তরুণ জয়সওয়াল কিংবা অভিজ্ঞ কোহলি বোল্যান্ডের পেসে সবাই পরাস্ত হয়েছে, অথচ তিনি অস্ট্রেলিয়ার ফার্স্ট চয়েস পেস বোলার নন। হ্যাজেলউড চোটে পড়লেই কেবল একাদশের সুযোগ পান তিনি। এভাবে আড়ালে থেকেই খেলে ফেলেছেন ১৩টা টেস্ট, যেখানে মাত্র ১৮ গড়ে নিয়েছেন ৫৪টি উইকেট। টেস্ট ক্রিকেটে সব থেকে কম রানের খরচে ৫ উইকেট নেওয়ার কীর্তিটাও স্কট বোল্যান্ডের। ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৭ রানেই তিনি ৬ উইকেট নিয়েছিলেন। সেই ইতিহাস তিনি লিখেছিলেন ২০২১ সালে নিজের অভিষেক ম্যাচে, তাও আবার অ্যাশেজের মঞ্চে। ওই ম্যাচে রুট বেয়ারস্টোদের রীতিমতো নাচিয়ে ছেড়েছিলেন বোল্যান্ড। রূপকথার মতো উত্থান হলেও পরবর্তীতে আর একাদশে নিয়মিত সুযোগ হয়নি। স্টার্ক, কামিন্স, হ্যাজেলউড জুটিতেই অস্ট্রেলিয়া সবসময় ভরসা রেখেছে। বোল্যান্ডকে থাকতে হয়েছে বেঞ্চে। ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আবারও হ্যাজেলউডের অনুপস্থিতিতে তার সুযোগ হয়। মহা গুরুত্বপূর্ণ সেই ম্যাচে ভারতের বিপক্ষে ৫টি উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার শিরোপা জয়ে অবদান রাখেন বোল্যান্ড। হয়ে যান ইতিহাসের অংশ। আর ১০ জন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের থেকে বোল্যান্ডের উত্থানের গল্পটা একেবারেই ভিন্ন। বয়সটা ৩০ পার হওয়ার পর ক্রিকেট দুনিয়া তাকে চিনেছে। ৩৫-এ এসে ব্যাটসম্যানদের শাসন করছেন। স্কট বোল্যান্ড অস্ট্রেলিয়ার এক আদিবাসী সম্প্রদায়ে বেড়ে উঠেছেন। অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলা চতুর্থ আদিবাসী ক্রিকেটার তিনি। পশ্চিম ভিক্টোরিয়া রাজ্যের গুলিডসান উপজাতি থেকে উঠে এসেছেন এই পেসার। যেখান থেকে কেউ ক্রিকেটার হওয়ার স্বপ্নটাই দেখে না, সেখান থেকে বোল্যান্ড এত দূর এসেছেন। অজিদের লাইন আপের অন্যতম ভরসা হলেও কম্বিনেশনের কারণে এখনও বেশিরভাগ ম্যাচ তাকে বেঞ্চে কাটাতে হয়। ২০২৪-২৫ বর্ডার গাভাস্কার ট্রফিতেও প্রথম দিকে তাকে বেঞ্চে থাকতে হয়েছে। সিরিজের দ্বিতীয় টেস্টে চোটের কারণে ছিটকে যান জশ হ্যাজেলউড। আগের মতোই তার জায়গায় একাদশে বোল্যান্ডের ঠাঁই হয়, কিন্তু ম্যাচ জেতানো পারফরমেন্স করার পরও হ্যাজেলউডের আগমনে তৃতীয় টেস্টে জায়গা হারান তিনি। চতুর্থ টেস্টে আবারও অনুপস্থিত হ্যাজেলউড। ত্রাতা হয়ে এবারও আস্থার প্রতিদান দেন বোল্যান্ড। পঞ্চম টেস্টেও ধারাবাহিকতা বজায় রেখেছেন। সব মিলিয়ে এই সিরিজের মাত্র ৩টা টেস্ট খেলেই কামিন্সের পর অস্ট্রেলিয়ার সবথেকে সফল বোলার তিনি। টেস্ট ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের জাত চেনালেও স্কট বোল্যান্ডের গায়ে অস্ট্রেলিয়ার রঙিন জার্সিটাই আগে উঠেছে। ২০১৬ সালে ওয়ানডে ক্রিকেটে তার অভিষেক হয়। এরপর থেকে অস্ট্রেলিয়ার হয়ে ১৪টি ওয়ানডে ম্যাচ খেলার পাশাপাশি ৩টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন তিনি। যদিও অভিষেকের বছর অর্থাৎ ২০১৬ সালের পর থেকে সংক্ষিপ্ত ফরম্যাটের খেলায় তাকে আর দেখা যায়নি, কিন্তু অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে তিনি নিয়মিত পারফর্ম করে এসেছেন। ভিক্টোরিয়া ক্রিকেট দলের অন্যতম এই সদস্য বিগ ব্যাশেও অনেকের নজরে এসেছিলেন। তবে তার পেশাদার ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়েছিল আরও আগে। ২০১১ সালের ১১ই নভেম্বর মেলবোর্নে পশ্চিম অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম শ্রেণীর ক্রিকেটে তার অভিষেক ঘটে, কিন্তু সে সময়ও তিনি খুবই সাদামাটা এক পেসার ছিলেন। চূড়ান্ত সাফল্য আসে ২০১৩-১৪ মৌসুমের শেফিল্ড শিল্ডে। ওই মৌসুমে ১৯ উইকেট শিকারের পর রিউবি কাপেও ৯ উইকেট নিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন বোল্যান্ড। এরপর ২০১৪-১৫ মৌসুমের শেফিল্ড শিল্ডে তুলে নেন ২৫টি উইকেট। চমকপ্রদ পারফরমেন্সের এই ধারা তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও বজায় রাখেন। ২০১৪ সালে মেলবোর্ন স্টার্সের হয়ে হোবার্ট হারিকেন্সের বিপক্ষে তার বিগ ব্যাশ অভিষেক ঘটে। মেলবোর্ন স্টার্সের পর তিনি একাধিক মৌসুমে হোবার্ট হারিকেন্সের হয়েও মাঠ মাতিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে তার এমন সাফল্য অস্ট্রেলিয়ার নির্বাচকদের নজরে এড়ায়নি। ২০১৫ সালের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোবার্ট টেস্টের জন্য অজিদের স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করা হয়, তবে তিনি ম্যাচ খেলার সুযোগ পাননি। ক্যারিয়ারের শুরুতে যে টেস্ট ক্রিকেটে তিনি অবহেলিত হয়েছেন, ভাগ্যের জোরে সেই টেস্ট ক্রিকেট দিয়েই তার উত্থান হয়েছে। ক্রিকেট ক্যারিয়ারের শেষ দিকে এখন দাপট দেখিয়ে যাচ্ছেন।